আমি এখন সাউথ গোয়ার বিখ্যাত পালোলেম বিচে। পালোলেম বিচ যা সাউথ গোয়ার বেস্ট বিচ, সব থেকে বিখ্যাত সেই পালোলেম বিচের এবং একটা বিচ সাইড স্যাকেতে আমি আছি। আমরা আজকে দুপুরে পালোলেম বিচে ঢুকেছি এবং এই বিচ সাইড স্যাক সেখানে আমরা এখন রয়েছি এবং এখান থেকে আমরা পালোলেম বিচের স্নান করব। পালোলেম বিচে স্নান করে আমরা এখানে খাবার দাবার খাবো এবং এনজয় করব। দেখুন এটা হচ্ছে পালোলেম বিচের বেস্ট বিচ সাইড স্যাক। সে বিচেতে সে লগ হাট করে এখানে থাকার ব্যবস্থা। বেস্ট বিচ সাইড স্যাক অফ পালোলেম বিচ। পালোলেম বিচ যেটা সাউথ গোয়ার সবথেকে সুন্দর এবং সবথেকে জনপ্রিয় বিখ্যাত বিচ, সেই পালোলেম বিচের বিচ সাইড স্যাক। এবং আমরা এই স্যাকেতে এসেছি, যদি আমরা থাকবো না, আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং ড্রেস চেঞ্জ করব আর স্নান করবো পার্সোনাল বিচেতে। সেটাই আমাদের প্যাকেজে করা আছে। আসুন দেখি। আমি এখন সাউথ গোয়ার সবথেকে বিখ্যাত পালোলেম বিচে রয়েছি এবং পালোলেম বিচের যে বিগ ফিশ বিচ রিসর্ট অ্যান্ড মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, আমি তাদের যে সেটি, সেই সেটি একটা ভাড়া নিয়েছি। দেখুন এই যে বিগ ফিশ বিচ রিসর্ট অ্যান্ড মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, তাদের একটা স্যাক ভাড়া নিয়েছি। আমার রাই, রিম এবং অনিন্দিতা তারা রোদ পোহাচ্ছে। এরা রোদ পোহানোর জন্য মাথায় ছাতা নিয়েছে আর ওখানে বিদেশিরা রোদের মধ্যে শুয়ে আছে, সানবাথ করছে। কেমন লাগছে? হ্যাঁ কী গো, কেমন লাগছো? রিম ও মাথায় সব টুপির মধ্যে টুপি দিয়ে। দেখুন পালোলেম বিচ, বিখ্যাত পালোলেম বিচ। অসাধারণ এই পালোলেম বিচ। আমি সাউথ গোয়ার বিখ্যাত পালোলেম বিচ, যা সাউথ গোয়ার শ্রেষ্ঠ বিচ, আমি সেই পালোলেম বিচেতে রয়েছি। অপূর্ব সুন্দর। তবে এই বিচ সবথেকে কস্টলি, কারণ এই বিচের সেটিং এবং অ্যাটিটিউড আর অ্যাম্বিয়েন্স সবই বিদেশি। এখানে দেশীয় লোকজন নেই। বিচের সেটিংসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অপূর্ব। এত সিনিক্যাল বিচ দেখাই যায় না পালোলেমের মতো। দেখুন দূরে ছোট ছোট টিলা, ওই একটি টিলা এবং ওই একটি টিলা এবং ওই একটি টিলা। এখানে সমুদ্রের ঢেউ তুলনামূলকভাবে শান্ত, তার কারণ এই বিভিন্ন টিলার ফাঁক থেকে জল এসে আছড়ে পড়ছে বিচে। একটুখানি তুলনামূলকভাবে জলের ঢেউগুলো অত বড় না, ছোট, সেই জন্য স্নান করে শান্তি। তবে সাইডে অনেক পাথর রয়েছে, বড় বড় বোল্ডার রয়েছে, কাজেই একটু সাবধানে স্নান না করলে বড় ধরনের বিপদও হতে পারে। আর ওইদিকে দেখুন সব বিদেশিরা স্নান করছে। এখানে অনিন্দিতারা নেমেছে, আমিও এরপরে জলে নামবো এবং সাঁতার কাটবো। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পালোলেম বিচটি। অসাধারণ। দেখুন এইদিকে এবং এইদিকে চতুর্দিকে টিলা, মাঝখানে বড় বড় বোল্ডার, এইদিকেও টিলা,
এবং ওইদিকে বোল্ডার, তার পাশেতে অপূর্ব সুন্দর পালোলেম বিচ, অনেকটা আন্দামানের করভিয়ান কোভ বিচের মতো। চতুর্দিকে ছোট ছোট কোভ রয়েছে দেখুন, আর প্রচুর স্যাক, এবং আমরা রয়েছি বিগ ফিশ স্যাকে, দেখতেই পাচ্ছেন প্রচুর স্যাক, অসাধারণ। আমি এখন সাউথ গোয়ার সবথেকে বিখ্যাত বিচ পালোলেম বিচেতে রয়েছি। পালোলেম বিচ প্রাকৃতিকভাবে এক অনন্য সুন্দর বিচ, এবং অনন্য সুন্দর বলে সাউথের এই বিচটাতেই বিদেশি ভিজিটারদের সমাগম ঘটে। সাধারণত রাশিয়ান এবং ইংল্যান্ড, আমেরিকার যেসব লোকেরা গোয়া বেড়াতে আসেন তারা নর্থ গোয়ার বাগা বা ক্যালাঙ্গুটে বিচকে প্রেফার করেন বেশি, ভাগাতোর, বাগা, ক্যালাঙ্গুটে। সাউথ গোয়ার বিচগুলিকে তারা খুব একটা বেশি প্রেফার করেন না, কারণ এখানে সেক্লুশনটা একটু কম। সেই হিসাবে পালোলেম বিচ প্রাকৃতিক সৌন্দর্যে যেমন পরিপূর্ণ, তেমনি এটি শহর থেকে অনেকটি ভেতরে, অনেকটা দূরে আসতে হয়। পাঞ্জিম এবং মারগাঁও থেকে প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্সে আসতে হয়। তার ফলে একদমই নিরিবিলি, এবং যারা শান্তিতে সময় কাটাতে চান, একটু একলা আইসোলেশন পছন্দ করে, তাদের জন্য আদর্শ। এবং সবথেকে বড় কথা, বিচটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দেখুন কেমন বোল্ডার, একটুখানি পাহাড়ি, মানে পাথুরে বিচ, কিন্তু পাথুরে বিচ হলেও এই বিচটার চারপাশে বেশ কিছু ছোট ছোট টিলা আছে, এবং ছোট ছোট টিলা থাকার কারণে সমুদ্রের জল সেখান থেকে অনেক ধীর গতিতে মূল ভূখণ্ডে আছড়ে পড়ে। তার ফলে অন্যান্য বিচে যেমন বড় বড় ঢেউ উৎপাদন হয়, পালোলেম বিচেতে ঢেউ খুবই শান্ত, এবং বালি এবং বিচ এবং বালি অনেকটা পর্যন্ত, সমুদ্রে অনেক গভীর পর্যন্ত সমতল বালি থাকার জন্য এখানে স্নান করা খুবই সুবিধাজনক। এবং বিদেশিরা এবং এদেশীয়রাও এই বিচেতে স্নান করতে খুবই পছন্দ করেন। এবং বিচটি প্রাকৃতিকভাবে অপূর্ব। বিচটি খুব একটা বড় না, মাত্র 1/2 কিলোমিটার তার লম্বায়, কিন্তু বৃষ্টির চতুর্দিকে নারকেল গাছ দিয়ে পুরো বিদেশি সিনিক্যাল, অনেকটা বিভিন্ন থাইল্যান্ডের যে বিভিন্ন রকম বিচ দেখা যায় সেই রকম, সেই ধরনের বিচের মতো। এবং বিচের চতুর্দিকে বড় বড় সব শ্যাক রয়েছে, পাথুরে বিচ, কিন্তু স্নানেরও সুবিধা রয়েছে। আর বিচের চতুর্দিকে প্রচুর শ্যাক রয়েছে, এবং সেই শ্যাকেতে লোকেরা তাদের টাইম স্পেন্ড করে, শ্যাকেতে খাওয়া দাওয়া করে, স্নান করার পরে ড্রেস চেঞ্জ করে, বিভিন্ন রকম ড্রিঙ্কস, সফট এবং হার্ড ড্রিঙ্কস তারা পান করে। আমিও এখানে সবথেকে যে বড় শ্যাক, বিগ ফিশ শ্যাক, সেই বিগ ফিশ শ্যাকেতে আমি উঠেছি। হাফবেলার জন্য আমি শ্যাক ভাড়া নিয়েছি। স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে শ্যাকে, এবং শ্যাক থেকে আমি ধীরে ধীরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানে বেরিয়ে যাব। এই শ্যাক বিগ ফিশ শ্যাক, আমি এখানে খাওয়া দাওয়া করছি। দেখুন বিগ ফিশ শ্যাকে ঢুকছি। বিগ ফিশ শ্যাকে আমার ছোটো মেয়ে, বউ এবং বড় মেয়ে তারা সব বসে রয়েছে। খাবার অর্ডার দিয়েছি আমরা, এখনই খাবার আসবে, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তাকে দেখুন সব বিদেশিরা বসে রয়েছেন। পালোলেম বিচ, যা সাউথ গোয়ার সবথেকে সুন্দর এবং সবথেকে জনপ্রিয় বিচ। ছোট বিচ কিন্তু অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটু পাথুরে এবং পরিষ্কার জল, খুব একটা বেশি ঢেউ নাই, ফলে স্নান করা খুব সুবিধাজনক। সেই রকমই বিচের পাশে একটা শ্যাকেতে আমরা উঠেছি, এখন বিচে স্নান করলাম, এবার একটু এখানে খাওয়া দাওয়া করব। অসাধারণ এই বিচ। আর শ্যাকগুলো দেখুন, এই যে কাঠের শ্যাক সব, এই শ্যাকগুলোতে এক এক দিনে 3 থেকে 3,500 টাকা ভাড়ার বিনিময়ে আপনি রাত কাটাতে পারেন। যদিও আমরা রাত কাটাচ্ছি না, আমরা হাফ বেলার জন্য শ্যাক ভাড়া নিয়েছি।
আমরা এখানে খাবো এবং হাফ বেলার জন্য স্যাক ভাড়া নিয়েছি 1500 টাকার বিনিময়ে। এবং এখন আমরা খেতে যাচ্ছি, স্নান করলাম, খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট বিচের উদ্দেশ্যে। আসুন।